This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেলগাছিয়া পূর্ব বিধানসভায় প্রমোটারি নিয়ে বিবাদের জের প্রতিবাদী মহিলাকে ঘুষি মারার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ৪ নম্বর ওয়ার্ডে শাসক নেতা উত্তম হালদারের বিরুদ্ধে মহিলাকে মারধরের অভিযোগ। চিতপুর থানায় অভিযোগ আক্রান্তের। অভিযোগের পর থেকেই মহিলাকে মামলা প্রত্যাহারের জন্য হুমকির অভিযোগ। এফআইআরের 5 দিন পরেও কেন ব্যবস্থা নিল না পুলিশ, প্রশ্ন অভিযোগকারীর। পুরাতত্ত্ব বিভাগের নিরাপত্তা রক্ষীর গায়ে হাত, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। কাঠগড়ায় কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্ত। পুরাতত্ত্ব বিভাগের নিয়ন্ত্রিত রাজবাড়ি চত্বরে জোর করে টোটো নিয়ে ঢুকতে গেলে বাধা দেয় নিরাপত্তা রক্ষীরা। তখনই উত্তেজিত হয়ে এক নিরাপত্তা রক্ষীকে ধাক্কা দেন পুরসভার চেয়ারম্যান। TV9 বাংলার খবরের জের অবৈধ নির্মাণ দেখতে খানাকুলে খোদ বিধায়ক। গতকালই খাল বুঝিয়ে অবৈধ নির্মাণের খবর করে TV9 বাংলা। আজ 7 সকালেই এলাকায় খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। অবৈধ নির্মাণকারীদের সঙ্গে তুমুল বচসা বিধায়কের। সোনারপুরে জামালের কুকীর্তি। এলাকায় জমি জমা কেনাবেচা বা এলাকার দাম্পত্য কলহ থেকে পারিবারিক সমস্যা, সবকিছুরই সমাধান জামাল ছাড়া হয় না। পুলিশ প্রশাসনের কোনো তোয়াক্কা নেই। কাদের প্রশ্রয়ে জামালের এই মাতব্বরি? সোনারপুরে প্রাসাদোপম বাড়ি জামাল উদ্দিন সর্দারের, কিন্তু কি করতেন তিনি? আয়ের উৎস কি? উত্তর এখনো পর্যন্ত অজানা। সন্দেশখালী শাহজাহানের মতো সোনারপুরে জামালের বিরুদ্ধে মুখ খুলছেন একের পর এক মহিলা। গতকালের পর আজ সরব আরও এক মহিলা। তাকে ও তার স্বামীকে সারা রাত মারধরের অভিযোগ। জামালের হাতে অত্যাচারিত আরও এক মহিলার বাড়িতে যান সোনারপুরের বিধায়ক, সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি বিধায়কের। শিকল বেঁধে মারধর নিত্যদিনের ব্যাপার। বিস্ফোরক অভিযোগ উঠেছে সোনারপুরে জামালের বিরুদ্ধে। জামালের সাফাই, তার ঘোড়া জন্যই বাড়িতে শিকল রয়েছে। খোঁজ মিলেছে জামালের সেই সাধের ঘোড়ার। জামালের বাড়ির কাজের জন্য 8 জন কর্মচারী। জামাল সর্দারের বাড়ির পুলে কচ্ছপ। বাড়িতে কচ্ছপ রাখা বেআইনি, তবুও বেপরোয়া। বেআইনি হলেও কি করে পুলে কচ্ছপ ঘুরপাক খাচ্ছে, উঠছে প্রশ্ন। সোনারপুর থানার পুলিশের সঙ্গেও তার ওঠা বসা রয়েছে বলে অভিযোগ। বাড়িতেই বসত সালিশি সভা। অভিযোগ সেখানেই চলত বিচার। TV9 বাংলার খবরের জের গজলডোবায় সরকারি জমি উদ্ধারে সক্রিয় প্রশাসন। ফের চলল বুলডোজার। ভেঙে গুড়িয়ে দেওয়া হলো তৃণমূল নেতা কৃষ্ণ পাল, সুব্রত সাহা এবং বিজেপি নেতা উত্তম রায় সহ মোট 8 জনের 8টি রিসর্ট। বেছে বেছে তাদের লোকজনদের রিসর্ট ভাঙা হচ্ছে, অভিযোগ বিজেপির। সাতগাছিয়া বিধানসভা এলাকার বিষ্ণুপুরে জমি মাফিয়াদের দৌরাত্ম্য। জমি হারাতে বসেছেন এলাকারই এক মহিলা। নকল কাগজ তৈরি করে জমি দখলের অভিযোগ। থানায় এবং বিএলআর অফিসে গিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। আরিয়াদহে জায়ান্টের ক্লাবে সিল খোলা ঘিরে বিতর্ক। গতকাল তদন্তে এসে তালতলা স্পোর্টিং ক্লাবের সিল খোলে পুলিশ। সূত্রের খবর, সেই সিল করতে ভুলে যান পুলিশ কর্মীরা। সকালে ফের ঘর সিল করে পুলিশ। রাতভর ক্লাবের সিল খোলা। ফের প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। ফের 14 দিনের জেল হেফাজতে বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিং এর। আসানসোলের বিশেষ সংশোধনাগারে থাকতে হবে তাকে। মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে দাবি সুবোধের। ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতিতে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে বিহারের চাচিকে। মিলেছে চাচির সঙ্গে সুবোধের যোগের তথ্য। নারদ মামলা ফের তৎপর সিবিআই। ফের ম্যাথু স্যামুয়েলকে তলব। 29 জুলাই সকাল 11টায় বেঙ্গালুরুতে ম্যাথুকে তলব সিবিআই এর। এর আগে দুবার ডাকা হলেও হাজিরা দেননি তিনি। আমেরিকায় রয়েছেন। 29 জুলাই হাজিরা দিতে পারবেন না জানিয়েছেন নারদ কর্তা। পানিহাটিতে বাবাকে মারধরের প্রতিবাদ করায় আক্রান্ত ব্যবসায়ী। প্রতিবেশী যুবকের বিরুদ্ধে হামলার অভিযোগ। দোকানে গিয়ে ব্যবসায়ীকে ছুরির কোপ। ব্যবসায়ী চিৎকারে হামলাকারীকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। গ্রেপ্তার অভিযুক্ত। শ্যামপুকুরে তৃণমূল যুবনেতাকে মারধরের অভিযোগে গ্রেপ্তার 3। বরতলা থানায় অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার। টিএমসি কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তৃণমূল যুবনেতার। পাল্টা যুব সভাপতির উপর চড়াও তৃণমূল কাউন্সিলর ও তার অনুগামীরা। তৃণমূলের পার্টি অফিসে তুলে এনে আইএসএফ কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ। ভাঙড়ের রানীগাছির দলীয় কার্যালয়ে মারধরের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। গুরুতর জখম আইএসএফ কর্মী সাবির আলী। লোকসভা ভোটে তৃণমূল কর্মী সাদ্দামের সঙ্গে হাতাহাতি হয় সাবিরের। তারপরেই সোমবার হামলার ঘটনা বলে অভিযোগ। ময়নাগুড়িতে সরকারি জমি দখল করে দোকান তৈরির অভিযোগ। মুখ্যমন্ত্রী ধমকের পর জবরদখল হটাতে তৎপরতা। ময়নাগুড়ির ট্রাফিক মোড় সংলগ্ন এলাকায় সরকারি জমি পুনরুদ্ধারে অভিযান। ভূমি আধিকারিকরা দোকান বেআইনি চিহ্নিত করতেই পুনর্বাসনের দাবি ব্যবসায়ীদের। 21 জুলাই সবার জন্য তৃণমূলেই তোলাবাজির অভিযোগ। আলিপুরদুয়ারে তৃণমূল কর্মী এক ব্যবসায়ীর কাছ থেকে মোটা টাকা দাবি করেন
তৃণমূলের অঞ্চল সভাপতি। টাকা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। অভিযোগ, টাকা দিতে রাজি না হওয়ায় ব্যবসায়ীর কারখানার সামনে ঝান্ডা হাতে বিক্ষোভ দেখায় একদল তৃণমূল কর্মী। অভিযোগের প্রমাণস্বরূপ একটি সিসিটিভি ফুটেজও সামনে আনেন ওই ব্যবসায়ী। আজও আলুর দাম লাগাম ছাড়া, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিতেও কাজ হলো না। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো গতকালই নবান্নের বৈঠকে আলুর দাম নিয়ন্ত্রণে নজরদারি চালানোর কথা বলেন মুখ্য সচিব। টাস্ক ফোর্সের নজরদারিতে শাকসবজির দর খানিকটা নাগালে এলেও বেলাগাম আলুর দাম। উলুবেড়িয়ায় চোলাই মদের ঠেক ভাঙল মহিলারা। কাঠিলা গ্রামে ভাঙা হলো চোলাই মদের ঠেক। অভিযোগ, গ্রামে চোলাই ঠেক হওয়ায় বাড়ছে নেশার প্রবণতা। বাড়ির পুরুষেরা নেশা করে অশান্তি করছে। গ্রামের মহিলারা জোট বেঁধে নেশা বিরোধী অভিযানে নামে। তিস্তার খালে উদ্ধার সিকিমের প্রাক্তন মন্ত্রীর দেহ। শিলিগুড়ি থেকে উদ্ধার সিকিমের প্রাক্তন শিক্ষামন্ত্রী আরসি পৌরিয়ালের দেহ। এক সপ্তাহের বেশি নিখোঁজ ছিলেন তিনি। খুন নাকি আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ। জম্মু কাশ্মীরের ডোডায় ভারতীয় সেনার অপারেশন। জঙ্গিদের দমনে ভারতীয় সেনার অপারেশন কোঠি। লাগাতার 3 দিন ধরে ডোডার জঙ্গলে সেনা অভিযান। ভারতীয় সেনাকে সাহায্য গ্রামবাসীদের। গ্রাউন্ড জিরো এক্সক্লুসিভ TV9 বাংলা। মহারাষ্ট্রে এনসিপি বনাম এনসিপির লড়াই। বিধানসভা নির্বাচনের আগে বড় ধাক্কা অজিত পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির। অজিত পাওয়ারের এনসিপি ছাড়ল 4 জন বড় নেতা। ভিড়তে পারেন শরদের শিবিরেই। তবে শরদ পাওয়ার তাদের দলে ফেরাবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। বাড়ছে সরকারি কর্মীদের বেতন। এক ধাক্কায় 27.5% বেতন বাড়ছে কর্ণাটকের সরকারি কর্মীদের। অক্টোবরের আগেই বর্ধিত বেতন পাবেন সরকারি কর্মীরা, ঘোষণা কর্ণাটক সরকারের। জানা গেছে, কর্ণাটক সরকারের ক্যাবিনেট বৈঠকে বেতন বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার। পুরীর জগন্নাথ মন্দিরে রত্নভাণ্ডার খোলাই নয়, এবার তারপরে আরও এক ধাপ এগোলো উৎকল প্রশাসন। ভিতর ভাণ্ডারে রত্ন সরানো হবে বৃহস্পতিবার। মঙ্গলবারই বৈঠকে বসে হাইকোর্ট নিযুক্ত রত্নভাণ্ডার পরিদর্শন সংক্রান্ত কমিটি। তাতেই এই সিদ্ধান্ত।